কেউ রমজান নিয়ে ব্যস্ত, কেউ নির্বাচন নিয়ে ব্যস্ত। তবে একটা কথা আমাদের মাথায় রাখা দরকার, সেটা হলো নির্বাচনের আমেজ, উৎসব এগুলো দুনিয়াবি। আজকে উৎসব আছে, কালকে নাই, পরের দিন হয়তো আবার আসবে। উৎসব কিছুদিন পর আবারও আসবে, কিন্তু হয়তো তখন আমি আপনি থাকবো না। রমজান আসার পূর্ববর্তী সময়ের যে একটা প্রস্তুতি, আমরা যদি প্রস্তুতিটা গ্রহণ না করি, রমজানে আমরা যদি সময় মতো ঠিক মতো আমলগুলো করতে না পারি, এই আক্ষেপ আর কোনোদিন আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ, 1 বছর পর রোজা আবার আসবে, কিন্তু যে আমলগুলো, যে নেক কাজগুলো করার কথা ছিল, যেগুলো ছুটে গেছে, সেগুলো কোনোদিনই আর আমরা পাবো না। হয়তোবা নির্বাচন 5 বছর পর আসবে, দীর্ঘদিন, আর রোজা আসবে 1 বছর পর। কিন্তু এই নির্বাচন আসুক আর না আসুক, আখিরাতের কোনো কাজে আসবে না। কিন্তু রমজান যদি আমাদের থেকে ছুটে যায়, আমরা যদি রমজানে সঠিক মতো আমল করতে না পারি, রমজানের প্রস্তুতি যদি আমরা নিতে না পারি, তাহলে এই রমজানের ফজিলত, রহমত, বরকত, মাগফিরাত, ক্ষমা, অশেষ সওয়াবের অধিকারী এই জিনিসগুলো যখন আমাদের কাছ থেকে ছুটে যাবে, এর আফসোসের সীমা আমাদের থাকবে না। এই জন্য বলবো, নির্বাচনের উৎসব আমেজ যেন রমজানের প্রস্তুতিকে নষ্ট না করে দেয়। নির্বাচনে যতটুকু আমাদের সময় ব্যয় করা উচিত, যেটা করা উচিত সেটা আমরা করব, নিষেধ করছি না। কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা আগামীতে রমজান মাসে পা দিতে যাচ্ছি। সামনে রমজান মাস, শাবান মাসের শেষের দিকে। আমাদের এই দিকটাও খেয়াল রাখা দরকার। এই দিকটাও না, বরং এই দিকটাই আগে খেয়াল রাখা দরকার। আমরা যদি পূর্ব থেকে প্রস্তুতি না নেই, যেমন মনে করুন একটা মোটর সাইকেল স্টার্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু 80, 90, 100 গতিতে চালানো যায় না। আস্তে আস্তে এর স্পিড বাড়াতে হয়, 10, 20, 50 এভাবে আস্তে আস্তে বাড়াতে হয়। একজন মানুষ দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে, হুট করে সে দৌড়ে অনেক দ্রুত গতিতে সে দৌড়াতে পারবে না। প্রথমে তার কিছু দূর হাঁটতে হবে, এরপরে আস্তে আস্তে তার দৌড়ের গতিটা বাড়াতে হবে। যে সমস্ত পশু, বাঘ, এরপর শিয়াল, ওরা যে দৌড়ায়, শুরুতে কিন্তু আস্তে আস্তে দৌড়ের গতিটা আস্তে আস্তে বাড়ায়। ঠিক সেরকম ভাবে আমরা যদি চাঁদ দেখার জন্য অপেক্ষা করি, যে চাঁদ যেদিন দেখা যাবে, অর্থাৎ যেদিন রোজা শুরু হবে, তখন থেকেই আমরা নিয়মিত নফল নামাজ ইত্যাদি আমল শুরু করব। তখন দেখা যাবে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমরা কেবল প্রস্তুতি শুরু করব, অর্থাৎ আমরা দাঁড়ানো থেকে কেবল হাঁটা শুরু করব। হাঁটতে হাঁটতে 10 দিন পার হয়ে যাবে। এরপরে 10 দিন দৌড়ানোর প্রস্তুতি নিতে নিতে বাকি 10 দিন শেষ হয়ে যাবে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আমাদের বাংলাদেশে রমজান মাসের শেষ দশকে ইবাদত বন্দেগী খুব কমই হয়। কারণ ওই 10 দিন মানুষজন ব্যস্ত থাকে মার্কেট করা নিয়ে, শপিং করা নিয়ে। ঈদের প্রস্তুতি চলে। তখন ঈদের প্রস্তুতি যদি ঈদের 10 দিন আগে থেকে শুরু হয়, তাহলে রমজানের প্রস্তুতি কেন আমরা শুরু করতে পারবো না? এই জন্য এখন থেকেই রাত্রি জাগরণের অভ্যাস করতে হবে। এশার নামাজের পরে কিছু রাকাত নফল নামাজ পড়ার অভ্যাস করতে হবে। তাহলে প্রথম দিন দীর্ঘ 20 রাকাত নামাজ পড়তে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে যাব। এখন থেকে ইশারের পর কিছু নিয়মিত 2-4 রাকাত করে নফল নামাজ পড়ে অভ্যাস করতে হবে। এখন থেকেই তাহাজ্জুদের সময় উঠে 2-3 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবো। এমন মানুষও আছে, আমার নিজের দেখা, এমন মানুষও আছে যারা রমজান মাসে সারা রাত ঘুমায় না। তারা বিশেষ করে বিভিন্ন কাজ করে, মোবাইল টিপে লেখাপড়া করে, সারা রাত ঘুমায় না। সেহরি খায়, ফজরের নামাজ পড়ে ঘুমায়। কিন্তু এই সারা রাত জাগ্রত থাকা অবস্থায়ও তার কপালে 2 রাকাত নফল নামাজ পড়ার তৌফিক হয় না। এমন মানুষ আমি দেখেছি। এই জন্য এখন থেকে আমরা নামাজের
পাবন্দি করব। শেষ রাত্রিতে ফজরের আগে উঠে কিছু কিছু নামাজ পড়ার অভ্যাস করি। দিনের বেলায় কিছু দু একটা রোজা রাখি। শাবান মাস তো রোজা রাখার তাগিদ দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন। আমরা তো শুধু শবে বরাতের একটা রাখি। অনেকেই শবে বরাতের পরের দিন অর্থাৎ 16ই শাবান রোজা রাখতে চাইলে অনেকে আবার হাসি ঠাট্টা করে, আজকে আবার কিসের রোজা? শাবান মাস পুরোটাই রোজা রাখার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।